বন্ধুরা, অন্নপূর্ণার পাঁচমিশালি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের একটি পমফ্রেট মাছের স্পেশাল রেসিপি করে দেখাবো। এর জন্য আমি 500 গ্রাম পমফ্রেট নিয়েছি, 4 পিস হয়েছে। পমফ্রেট মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আর সামান্য সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম। আর মশলা বানাবার জন্য একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, রসুন 7-8 কোয়া রসুন নিয়েছি, আর একটা বাটির মধ্যে গুঁড়ো মশলা নিয়েছি। গুঁড়ো মশলাগুলোর মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, পোস্ত নিয়েছি 2 টেবিল চামচ, গোটা গরম মশলাগুলো নিয়েছি ফোড়নের জন্য, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, সামান্য চিনি নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, ঘি নিয়েছি 2-3 টেবিল চামচ, সর্ষের তেল নিয়েছি, নুন নিয়েছি স্বাদ মতো, পরিমাণ মতো নুনটা আমাকে ইউজ করতে হবে। সর্ষের তেল 50 গ্রাম নিয়েছি, আর কাঁচা লঙ্কা রেখেছি 4-5টা। এইবার মশলাগুলোকে একটা মিহি পেস্ট জল দিয়ে সামান্য গুলে পেস্টটা বানিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম সব একে একে। এবার এটাকে অল্প জল দিয়ে একটা গুলে মিহি পেস্ট বানিয়ে নেব। এবার ওই মশলাগুলো পেস্ট করে নিলাম একে একে। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একটা বাটির মধ্যে পেস্ট করে নিলাম, পোস্ত বাটাটা করে নিলাম, আর টমেটো কুচি তো কড়াই আছে। এইবার মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। একটা বড় পাত্রের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পোস্ত বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন একসঙ্গেই বেটে রেখেছিলাম সেটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো যে পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। নিয়ে সমস্তটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার এর মধ্যে একটু পরিমাণ মতো নুনটা দিয়ে নেব, নিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নেব। 2 চামচ সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে সেটাও মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এইবার মাছগুলোকে এর উপর দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। 10-15 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখতে হবে। এবার চলে আসলাম মূল রান্নায়। 50 গ্রাম সর্ষের তেল
আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিলাম 2-3 চামচ। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ম্যারিনেশন করে রাখা মাছগুলো একে একে ওর মধ্যে বসিয়ে দেবো আস্তে আস্তে। গ্যাসের আঁচটা এই সময় কম রাখতে হবে। বাকি মশলাগুলো আমি এর উপর ঢেলে দেবো। এবার এর উপরে আমি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের আঁচটা একদম লো না রেখে মাঝারি রাখতে হবে। এবার আস্তে করে এক পিঠ নাড়িয়ে চাড়িয়ে, সামান্য নাড়িয়ে চাড়িয়ে দেবো। সামান্যভাবে নেড়ে চেড়ে দেবো। হয়ে গেছে আমাদের পমফ্রেট মাছের রেসিপি। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের যদি এই রেসিপি ভালো থাকে অবশ্যই আমার সঙ্গে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ট্রাই করে দেখার অনুরোধ রইল। নমস্কার।